শুকিয়ে যাচ্ছে গরমে রোদে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কিন্তু এরই মধ্যে একটু স্বস্তির খবর। বর্ষা আসছে অনেক আগেই এ রাজ্যে, আর ৩-৪ দিন। দেখুন, এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসছে বঙ্গে। জুনের শুরুতেই আগমন। বাংলায় বর্ষা ঢোকে জলপাইগুড়ি হয়ে। সাধারণত ৭ই জুনই বাংলায় বর্ষা ঢোকে, এবার ঢুকবে ১-২ তারিখের মধ্যে। আজকে কেরালাতে মনসুন অনসেট করে গেছে, সো দ্যাট সাউথ ইস্ট মনসুন আগামী ২-৩ দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী ২-৩ দিনের মধ্যে অনসেট করে যাবে। আর আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মনসুন অনসেট, এটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত ফ্লো প্যাটার্ন আমরা যা দেখছি তাতে আমাদের মনে হয় না যে সাউথ ওয়েস্ট মনসুন তার নর্মাল যে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয় না। বৃহস্পতিবার কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের দুদিন আগেই কেরল ভিজছে বর্ষার বৃষ্টিতে। लो लेवल में विंड काफी स्ट्रांग है। इसको मद्देनजर रखते हुए सारी कंडीशन सेटिस्फाई होने के बाद हमने केरला में आज मानसून एडवांस किया है और आने वाले दिनों में हमारा यही अनुमान है 3-4 दिनों में जो तमिलनाडु, कर्नाटक के कुछ हिस्से और कवर करेगा और साथ में ही सब हिमालयन वेस्ट बंगाल के और रिमेनिंग नॉर्थ ईस्टर्न स्टेट भी कवर हो जाएगा। এদিনই উত্তর পূর্বের রাজ্যগুলিতেও বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময়ের ৭ দিন আগেই। উত্তরবঙ্গের দোরগোড়ায় বর্ষা, তার আগে রেমালে বেসামাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে উত্তর দিনাজপুর। ঘূর্ণিঝড়ের জেরে বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ। কোচবিহারের শীতলকুচিতে বজ্রপাতে একজনের প্রাণ গিয়েছে। রেমালের দাপটে কয়েকদিনের বৃষ্টি, এর জেরে ডুয়ার্সের বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা। বর্ষা আগে আসছে জেনে আতঙ্ক বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গে এদিনও ভ্যাপসা গরম। রোদে পুড়ছে জঙ্গলমহল। শনিবার দক্ষিণবঙ্গের ৩ জেলার ৯ আসনে ভোট। সেদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। নিউজ ১৮ বাংলা। আর এবারে একটা ছবি দেখাবো। এই মুহূর্তে সিকিমে যা বৃষ্টি হচ্ছে তাতে তিস্তা আতঙ্কের। তার মধ্যেই একটি দলছুট হাতি আটকে পড়েছে। এমন জল বেড়েছে তাতেই আটকে পড়েছে এই দলছুট হাতি। ঘটনাটি মালবাজার মহকুমার টোটগাঁও তিস্তা নদীর চরে। বাসিন্দারা বন দফতরে খবর দেন।